সারা এখানে খুব ভালো আছে। মানুষ এখন সমস্ত এলাকার মানুষ আস্তে আস্তে বিজেপির সাথে হয়ে গেছে। কারণ দীর্ঘ 15 বছর ধরে দেখেছে যে এই বন্ধ ডানলপ কারখানা নিয়ে ওরা নাটক করেছে। কারখানা থেকে ভগ্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকেও বিক্রি করে দিয়েছে। আজকে ডানলপ কারখানার মধ্যে বাগান তৈরি হয়ে গেছে। তাই এই মানুষ ডানলপ এরিয়া মানুষের ভরসা। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে হয়তো ডানলপকে আবার পুনরুদ্ধার করা যাবে। এবং আমি ডানলপ এলাকার সমস্ত মানুষকে বলছি যে লড়াই করে ডানলপ কারখানাকে আবার পুনরুজ্জীবন করব। প্রধানমন্ত্রী এসে প্রধানমন্ত্রী সারা দেশের, উনি ডানলপ নিয়ে নিশ্চয়ই শিল্প নিয়ে কথা বলেছে। পারফেক্ট কোনো একটা এরিয়া নিয়ে তো কথা উনি বলেন না। কিন্তু আমরা তাদের সৈনিক, প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে আমরা আছি। আমরা এই সপ্তগ্রাম এরিয়ায় ডানলপ কারখানাকে আবার পুনরুজ্জীবন করার জন্য, আবার চালু করার জন্য ক্ষমতায় আসার পর 2026-এর পর আমরা চেষ্টা করব যে ডানলপকে কিভাবে খোলা যায়, কিভাবে শ্রমিকদের দুর্দশা ঘোচানো যায়। তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন তিনি হুগলি জেলার ইতিহাস ভূগোল কিছু বোঝে না। কারণ হচ্ছে উনি বর্ধমানের ছেলে, শুনেছি আমি, শোনা কথা। এবং উলবেরিয়াতে উনি মানুষের পাশে থাকেনি, মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে। উনি কিভাবে এখানে প্রার্থী হয়েছে উনি জানেন, আমি সেই নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, তবে উলবেরিয়ায় কান পারলে বোঝা যায় যে সমস্ত রকম চুরির সাথে উনি যুক্ত আছে। তৃণমূলের যে চুরি, সেই চুরির সাথে যুক্ত আছে। আর এটা বলি, সপ্তগ্রাম বিধানসভা আমার এটা নিজস্ব জন্মস্থান। এই এরিয়ায় আমি ইতিহাস ভূগোল সব বুঝি, যে কখন কোন মাঠে কিভাবে খেলতে হয় না খেলতে হয় সবটা জানি। উনি যে খেলা খেলেছেন সেটা 1970 সালে পয়সা নিয়ে খেলেছিল। আর আমি মানুষের পাশে, করোনা থেকে আরম্ভ করে বন্যা যখন হয়েছিল 2012-তে, আপনারা জানেন, সেই বাঁধ বাঁধার কাজে মানুষকে সাথে নিয়ে বাঁধ বেঁধেছিলাম। তাই পয়সা নিয়ে মাঠে খেলতে এসে বলবো না যে আমি চুরিটা থেকে খেলে আমাকে সপ্তগ্রামের মানুষ চিনে গেছে। আমি মানুষের পাশে থাকি। করোনার সময় প্রত্যেকটা মানুষের পাশে থেকেছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সেটা সপ্তগ্রামের মানুষ জানে। দাদা, এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল। একাধিক সময় অভিযোগ উঠে এসছে এখানকার মানুষ যারা আছে এখনো পর্যন্ত নিকাশি সমস্যা রয়েছে, যেখানে পানীয় জল একাধিকবার এখানে অনেক কিছু সমস্যা রয়েছে ডানলপ চত্বরের বুকে। কি বলবেন? দেখুন, এখানের যে পৌরসভা, সেই পৌরসভা মানুষের কল্যাণে কাজ করেনি, দীর্ঘ 15 বছর ধরে কাজ করেনি। তাই এরা যে জলের ড্রেনগুলো যে কিভাবে পাস হয়ে যাবে, ড্রেনগুলো তো পরিষ্কার হয় না। প্রথম কথা, নতুন করে ড্রেনের কোনো কাজও এরা করেনি 15 বছর ধরে। এবং তার সঙ্গে পানীয় জলে পাইপ ফেটে রাস্তাতে জল বেরোচ্ছে, ওদের লক্ষ্য নেই। আমরা ক্ষমতায় আসার পর আমরা সপ্তগ্রামের মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছাবো এবং সমস্ত ড্রেন সংস্কার করব। তার সাথে গঙ্গার ধার পরিষ্কার করে এবং ঘাটগুলোকে যে জীর্ণ অবস্থায় পড়ে আছে সেগুলোকে আমরা সংস্কার করবো। একাধিকবার অভিযোগ উঠে আসে, প্রার্থী যায়, প্রার্থী জয়লাভও করে, ডানলপ নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। দেখুন, 34 বছর বামফ্রন্ট সরকার বাংলায় ক্ষমতা ভোগ করেছে। তারা বাংলার মানুষের জন্য ভাবেনি। আর 15 বছর তৃণমূলের সরকার, যেটা টিএমসি টাকা মারা কোম্পানি হিসেবে পরিচিত হয়ে গেছে। তাই একবার মানুষের কাছে করজোড় আবেদন যে ভারতের জনতা পার্টিকে একবার সুযোগ দিন মানুষের জনগণের কাজে লাগার জন্য। আমরা আসলে মানুষের উন্নয়ন হবে। কারণ দিল্লিতে বিজেপির সরকার, আর রাজ্যে যখন বিজেপির সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হলে বাংলায় উন্নয়ন হবে। কিন্তু এখানকার জমি তো রয়েছে লিকুইডেশনে, কোর্টের নির্ধারিত জায়গায় এটা পড়ে রয়েছে। অনেক মানুষ আজকে তাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, কর্মসংস্থান হারাচ্ছে, কর্মসংস্থান পাচ্ছে না। কি বলবেন? দেখুন, বাংলায় যদি বিজেপি সরকার আসার পর আমরা শিল্পের বিকাশ ঘটাবো। হুগলি, বর্ধমান, এই সমস্ত জেলায় আমরা শিল্পের বিকাশ ঘটাবো এবং শিল্পের উন্নয়ন যেভাবে হবে সেখানে অনেক বেকার যুবক যুবতী ভাই বোনেরা কর্মসংস্থান হবে। এবং এই সপ্তগ্রাম এরিয়াতেও আমাদের বিভিন্ন শিল্প কারখানা আসবে, সেখানে সমস্ত বেকার ভাই বোনেদের কর্মসংস্থান হবে। চট্টগ্রাম এলাকার মানুষ আসছে, আপনাকে অভিযোগ জানাচ্ছে যে অনেক জায়গায় নিকাশি ব্যবস্থার সমস্যা, বহু জায়গা। বেকারত্ব সমস্যা, আশাবাদী। দেখুন, আমি 100% আশাবাদী। মানুষ আমাদের সাথে আছে। আমাকে কোনো জায়গায় পরিচয় দিতে হয় না, আমাকে 200টা দেয়াল লিখতেও হবে না। কারণ স্বরাজ ঘোষ নামে পরিচিত সপ্তগ্রাম বিধানসভায়। তাই এটা আশাবাদী, মানুষ আমার সাথে আছে।
মানুষ আমাকে পরিচিত হিসাবে আমি অনেক আগে থেকে মানুষের কাছে পরিচিত হয়ে গেছি বিভিন্ন কাজ মারফত, মানুষের জনসেবা মারফত। তাই আমি 100% আশাবাদী মানুষ আমাকে এখানে জয়ী করবেন। চট্টগ্রাম তৃণমূল প্রার্থী তিনি অভিযোগগুলো ডায়েরিতে লিখছেন, আপনি কিভাবে তাদের অভিযোগগুলো সমাধান করবেন? আমি তৃণমূল নিয়ে এখানে কিছু ভাবছি না, আমাদের ভাবনা আছে চট্টগ্রাম বিধানসভা কত হাজার ভোটে জিতবে সেটা নিয়ে, তৃণমূল নিয়ে ভাবছি না। বিগত লোকসভা নির্বাচনে এই বাঁশবেড়িয়া পৌর অঞ্চলে বিজেপি অনেকটা এগিয়ে এবং গ্রামাঞ্চলে অনেকটা এগিয়ে ছিল, সেটা কি কোনো না কোনো জায়গায় অ্যাডভান্টেজ থাকবে? দেখুন, আজকে বাঁশবেড়িয়া পৌরসভা 2019-এও আপনারা দেখেছেন প্রায় 20,000 প্লাস ভোটে জিতে আছে, 2024-এও এখানে জিতে আছে, 2021-এর বিধানসভাতেও জিতে আছে। তাই বাঁশবেড়িয়া পৌরসভা এটা বিজেপির গড়, এটা নিশ্চিত হতে হবে। তার সঙ্গে গ্রাম্য এলাকা যেগুলো আছে, আজকে কৃষকদের আলুর দাম নেই, কৃষকরা মাঠে আলুর বস্তা নিয়ে আলু নিয়ে মাঠের মধ্যে পড়ে আছে। আজকে 40 টাকা একটা প্লাস্টিকের বস্তা, আর আলুর দাম হচ্ছে 50 টাকা। তাই কৃষকরা বুঝে গেছে যে এই সরকার থাকলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না, কৃষকরা প্রত্যাখ্যান করছে তৃণমূল সরকারকে। মানুষজন সাড়া দিচ্ছে, মানুষজন শুধু আশায় বসে আছে 7 তারিখের আশায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।